হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এই যে দেখেন ধান একদম পাইকে গেছে, মানে ধান এটি কাটতে হবে। এই যে ধান পুরা খেতে দেখেন কত সুন্দর সুন্দর ধান। আল্লাহ পাক এই বছর ফলন অনেক বেশি দিছে, তাই আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। এই ক্ষেত্রে অনেক বড়, আর এই ক্ষেত্রের মূল উদ্দেশ্য হলো এই ক্ষেত্রের মাঝামাঝি একটা ট্রাক্টরও আছে, আপনাদের দেখামো আর কি। এই যে দেখেন কাকতারুয়াটা, আশা করি দেখবেন। আমি একটু টাইনা দিতেছি। তো দর্শক, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আসসালামু আলাইকুম। অনেক দিন ধরে একটা কথা মুখোমুখি কোয়া হয় না, তো আজকে সেই কথাটা কইতেছি। আমি কিন্তু ইদারিং মানে রোজারিদের পরের থেকে আমি কিন্তু খুব বেকার। মানে আমার যে কাজ ছিল আগে, সেই কাজটা অলরেডি গেছে গা। তো আমি বেকারত্ব অবস্থায় জীবন কাটাইতেছি। আমার একটা বাচ্চাও আছে, আর আমার বাচ্চার নাম আইডিটা। আমার বাচ্চার নাম হচ্ছে মোহাম্মদ মেহেদি। আর যদি আপনারা সাবস্ক্রাইব করেন বা লাইক করেন, শেয়ার করেন, কারণ আমি বেকারত্ব অবস্থায় জীবনে খুব খারাপ অবস্থার ভিতরে আছি। তো আশা করি আপনারা আমার লাইক দিয়ে সাপোর্ট করবেন। একটা সাবস্ক্রাইবের লেগে আমি যদি, আপনারা তো কত কত মানুষের ভিডিওর মধ্যে সাবস্ক্রাইব করেন, কিন্তু আমার ভিডিওর মধ্যে করে দেন, আমি খুব খুব অসুবিধার ভিতরে আছি। আপনারা যদি আমার একটু সাপোর্ট করতেন, আমার একটু ভালো হইতো। এই যে দেখেন মরিচ ক্ষেত, মরিচ বেশি একটা নাই, কারণ মরিচের অলরেডি সিজন শেষ হয়ে যেতেছে। এই যে মরিচ ক্ষেত, ফুল মরিচ ক্ষেত, কি কমো, মরিচ বেশি নাই, কারণ মরিচের সিজন শেষ। আমাদের এই গ্রামে অনেক কিছু ফসল চাষ করা হয়, যেমন মরিচ, ধান, ভুট্টা কম হয়, কারণ এলাকার ছেলেমেলে তো খুব ভালো এগুলো রাউন জানা। ভুট্টাটা মানে গরুর খাওয়াইব কোন সময়, হ্যাঁ গরুই হয় না। তো এরকম ভুট্টা হয় না। পেঁয়াজ, মরিচ, ওই তিল, এরপর হচ্ছে সরিষা, ধান, এরপর হচ্ছে আপনার এই টমেটো, এরপর হচ্ছে আপনার তো এখন আস্তে আস্তে বাড়ির দিকে আগামু। তো বাড়ির দিকে চলে যাবো। তো মানে আমি খুব অসুবিধার ভিতরে আছি। আর অলরেডি যেটা মানে একটা সিদ্ধান্ত লইছি, আর একটা কাজ করতাম আমাদের এলাকার তো অনেক দূরে। তো যে এলাকা দিয়ে কাজ করতাম, এই এলাকার যে কাজ করতাম, কাজ বেশি দিন থাকে না। ওই দেখা গেছে বৃষ্টি এলে কাজ বন্ধ। তো একটা বড় মানুষ, তো বৃষ্টি এলে কাজকাম বন্ধ, তাহলে তো দেখা গেছে ফ্যামিলির কষ্ট। তো এইটা মনে করে কাজটা ছেড়ে দিছি। তো আশা করি ইদারিং একটা পরিকল্পনা করছি যে একটা গাড়ি কিনবো, মানে একটা মিশু কিনবো। তো আল্লাহ পাক দিয়ে মিশু গাড়ি কিনাইলে আমি মিশুর ভিডিও আপনাদেরকে দিব।
আর আমার ভিডিওটি দেখবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। কারণ আমি কিন্তু ভিডিওটি খুব কষ্ট করে করতে হয়। এই যে দেখেন একটা বক ক্ষেতের মাঝামাঝি, এই যে উড়াল দিছে। এই যে দেখেন আর একটা তিল ক্ষেত। এই যে তো সত্যি কথা বলতে কি জানেন, এক সময় আমি চাকরি করতাম টঙ্গী গাজীপুর। তো বিয়ে শাদী করলাম, চাকরি গেল গা। বিয়ে শাদির করার পরে আমার চাকরিটা চলে যায়। তো আমি যেখানে আসছিলাম খুব ভালো আছিলাম, তো চাকরিটা থাকলো না। আমার চাকরি চলে যায় করোনার সময় 2020 সালে। তো তারপর গ্রামে আসলাম, গ্রামে এসে কাজ কাম করতেছি, যেইটা পাইতেছি এটি করতেছি, কিন্তু এইভাবে আর সংসার চলে না। তো কি করলাম, বহুত কষ্ট করলাম গ্রাম আইয়া। গ্রামও আইলাম, অনেক কষ্ট করলাম, ইয়ারও এই জীবন বাঁচানোর মতো পাও নাই। তো বহুত কষ্টের ভিতরে আছি। আপনারা যদি আমার একটু তাকাইতেন তাহলে বেশি ভালো হইতো। ভিডিওটা যাই দেখবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে একটু হারিবেন, আমি আর বেশি কিছু চাই না। আর যদি পারেন তাহলে আমার একটা কাজ কাম দিবেন, জানি হোক আমি কাজ কাম দিয়ে করবো। কারণ আমি কাজ করে খাইতে রাজি, কিন্তু চুরি করতে রাজি না। যাই ভিডিওটা দেখেন, আমার ভিডিওটা দেখলে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি একটা কাজের কোনো সন্ধান দিতে পারেন, তাহলে আমার একটা ফোন দিবেন। ফোন দিলে আমি কাজ করে খাইতে রাজি। তোমার কথা, কাজ করে খাইলে কোনো শরম নেই, কিন্তু চুরি করলে শরম। আর আমি কাজের কোনো নিন্দা করি না। কাজ হোক, যে কোনো কাজই হোক, কিন্তু বন্ধ করছি পুরা বিপদে। আমার বাড়িতে আমি একলা, আমার এক বড় ভাই প্রাইভেট গাড়ি চালায়, 3 দিন 4 দিন পর একদিন বাড়িতে আয়। তো একটা এমনিতে আমাদের আলগা বাড়ি ঘরের সাইডে কোনো মানুষ থাকে না। তো একটা পুরুষ মানুষ বাড়িতে না তাহলে বিরাট সমস্যা। তো এটা মনে করে মহিলা কষ্টের প্রতিজ্ঞা, নিজেও কোনো আর কি বড় ধরনের রাইড করে কোনো কামো চামো চাইতাই না। আপনারা আমার ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, এইটুকুই আপনাদের কাছে চাওয়া পাওয়া। আস্তে আস্তে বাড়িতে আয় পড়তেছি। আর আশা করি কালকে এখান থেকে টাকা দেওয়ার কথা, যদি দেয় তাহলে আশা করি গাড়ি কিনবো।
আমরা এটাতে ছোটবেলা খেলতাম। এটার নাম হচ্ছে, মানে আমরা এদিকে কয় বোট বাগুন। আর কত একটা খুশির খবর হইলো, এটা মানে এখন আমি একটা স্টিক কিনছি। স্টিক দিয়ে ভিডিও, মানে সেলফি স্টিক আর কি। এটা ভিডিও করতেছি কারণ এতদিন এটাতে হাতে ভিডিও করা যায় না। হাতে ভিডিও করলে হাত ব্যথা করে। তো কথাবার্তি করতে করতে আমার মোবাইলের একদম চার্জ ফুরিয়ে আইছে, না ব্যাটারি লো মারছে। আমার ভিডিও করা প্রায় শেষের দিকে। এই যে ভুট্টা, এই যে দেখেন এখন আমি আমাদের বাড়িটাই করতেছি আর কুকিল ডাকতেছে। এই যে কুকিল। তো ভিডিওটি যাই দেখবেন, সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কারণ আমি যেহেতু নতুন ভিডিও, আমার নতুন চ্যানেল। তো সবাই আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে থাকবো। আসসালামু আলাইকুম।